আকাশবাণী কলকাতা খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ খবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার আর্থিক বিকাশ ত্বরান্বিত এবং সুসংহত উন্নয়ন সুনিশ্চিত করার মধ্য দিয়ে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আজ রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তব্যের প্রশংসা করেছেন। লোকসভায় আজ শিল্প সংক্রান্ত বিধি সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলেছে ভোট গণনা। ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 18 ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন। দুবারের অলিম্পিয়ান ঐশ্বর্য প্রতাপ সিং তোমর এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে আজ নতুন দিল্লিতে পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে সোনা জিতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার আর্থিক বিকাশ ত্বরান্বিত এবং সুসংহত উন্নয়ন সুনিশ্চিত করার মধ্য দিয়ে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা জবাবি ভাষণে তিনি বলেন, আর্থিক বিকাশ জোরদার করার পাশাপাশি মুদ্রাস্ফীতির হারেরও নিম্নগতি বজায় রাখা হয়েছে। সীতারামন জানান, জাতীয় পরিসংখ্যান দপ্তর 2025-26 আর্থিক বছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার 7.4% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি সিপিআই 2% নেমে এসেছে। এটি দেশের অর্থনীতির শক্তিশালী বিকাশ হারের প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। The National Statistical Office gave the first advanced estimate. The real GDP growth is projected at 7.4% for the year 25-26, with a nominal growth rate at around 8%, while CPI inflation has softened to nearly 2%. So this is that combination that I'm talking about of a strong growth. Price stability is really uncommon globally and reflects the strength of India's economic fundamentals. অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, এবছরের বাজেটে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষমতা বৃদ্ধির উপরে জোর দেওয়া হচ্ছে। বায়োফার্মা ও সেমি কন্ডাক্টর মিশন, বেয়ার আর্থ করিডোর, ক্রীড়া সামগ্রী, বস্ত্র ও এমএসএমই ক্ষেত্রের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, হিউম্যান ক্যাপিটাল বা ব্যক্তিগত কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় বরাদ্দ ও খরচ ছাঁটাই করা হচ্ছে। বিরোধীদের এই অভিযোগ খণ্ডন করে অর্থমন্ত্রী জানান, কল্যাণমূলক প্রকল্পের জন্য পর্যাপ্ত পরিমাণে বাজেট বরাদ্দ করা হয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, এই অভিযোগ ও খারিজ করে দিয়ে শ্রীমতী সীতারামন বলেন, এনডিএ সরকার গৃহীত বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের ফলে মধ্যবিত্ত শ্রেণী আরও বিকশিত হয়েছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিজেপি নেতা মদন রাঠোর বলেন, ভারতের অর্থনীতি এখন বিশ্বের বৃহত্তম অর্থনীতি। তিনি জানান, মোবাইল উৎপাদনের খাতে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ। অন্যদিকে কংগ্রেসের জিসি চন্দ্রশেখর অভিযোগ করেন, বাজেটে প্রায় 53.4 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলেও বড় প্রকল্পগুলিতে 20 থেকে 30% বেশি বরাদ্দ নেই। সিপিআই এর সন্তোষ কুমার পি অভিযোগ করেন, বাজেটে আবারও কেরালাকে উপেক্ষা করা হয়েছে। শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী দাবি করেন, কোভিড-19 মহামারীর সময় বাতিল হওয়া রেলওয়ে ছাড় পুনরায় চালু করা হোক। তিনি অভিযোগ করেন, বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখা হয়নি। পশ্চিমবঙ্গ সরকার একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা সৃষ্টি করছে বলে রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় বাজেটের সমর্থনে বক্তব্য রেখে তিনি বলেন, বিগত বছরগুলিতে 3600টি কোম্পানি তাদের সদর দপ্তর পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। এ রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের চাকরির সন্ধানে অন্য রাজ্যে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের অর্থনৈতিক রূপান্তরে কিভাবে এইবারের বাজেট নিজের ভূমিকা পালন করবে সে বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় তার বক্তব্যে সামগ্রিক চিত্র তুলে ধরেছেন। সংসদের নিম্নকক্ষে বাজেটের উপর আলোচনা চলাকালীন অর্থমন্ত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রী মোদী বলেন, শ্রীমতী সীতারামন রিফর্ম এক্সপ্রেসের উপর জোর দিয়েছেন।
লোকসভায় আজ শিল্প সংক্রান্ত বিধি সংশোধনী বিল 2024 অনুমোদিত হয়েছে। এই বিলের মাধ্যমে 2020 সালের শিল্প সংক্রান্ত বিধি সংশোধন করা হলো। এই সংশোধনের উদ্দেশ্য হলো ভবিষ্যতে 3টি আইন, ট্রেড ইউনিয়ন আইন 1926, শিল্প কর্মসংস্থান আইন 1946 এবং শিল্প বিরোধ আইন 1947 এর ধারাবাহিকতা নিয়ে কোনো জটিলতা এড়ানো। আলোচনায় অংশ নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানান যে দেশের 17টি শ্রমিক সংগঠন শ্রমকোড শ্রমিকদের স্বার্থে আনা হয়েছে বলে মত প্রকাশ করেছে। তিনি বলেন, কেবল কয়েকটি সংগঠন এই আইনটির বিরোধিতা করেছে। শ্রী মান্ডভিয়া বলেন, শ্রমকোডে ন্যূনতম মজুরি প্রবর্তনের আইনি ব্যবস্থার সংস্থান রাখা হয়েছে এবং কোনো রাজ্যকে নির্ধারিত ন্যূনতম মজুরির নিচে মজুরি নির্ধারণের অনুমতি দেওয়া হবে না। তিনি আরও বলেন, এই কোড পুরুষ ও নারীর সমান মজুরি নিশ্চিত করেছে এবং শ্রমিকদের সময়মতো মজুরি প্রদানের ব্যাপারেও নিশ্চয়তা দেয়। একটি সমীক্ষার উল্লেখ করে শ্রী মান্ডভিয়া বলেন, শ্রম আইন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের কে সুরেশ বলেন যে শিল্প সম্পর্কে কোড সংশোধনী বিল 2026 কোনো সংস্কারই নয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল বৈঠকে বসছে। সকাল 11টা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। উপস্থিত থাকবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং রোল অবজারভাররা। রাজ্যে নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা সহ নানা বিষয় বৈঠকে পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। আজকের প্রসঙ্গের এবারের বিষয় দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা। ডিভিসির চেয়ারম্যান সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। দেশের 299টি আসনে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়। বড় কোনো সমস্যা ছাড়াই নির্বাচন মোটের ওপর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট কেন্দ্রের ভেতরে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ করেছিলেন তারা সকলেই মতাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরে গণনার কাজ শুরু হয়েছে। রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশন সমস্ত ফলাফল একত্রিত করে ভোটের ফলাফল প্রকাশ করবে। প্রসার ভারতীর সংবাদদাতা জানাচ্ছেন, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আজ ভারতীয় সময় বিকেল 4তে শেষ হয়েছে। 299টি সংসদীয় আসনের ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনার বরিষ্ঠ সচিব আখতার আহমদ জানিয়েছেন, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার ছাড় ভোট গ্রহণ পূর্বে মতের উপর ছিল শান্তিপূর্ণ। তিনি জানান, 2টি জেলা থেকে গ্রেনেড বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শারীরিক অসুস্থতার কারণে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। নবল সিং परमार, আকাশবাণী সংবাদ, ঢাকা। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। ইমরান একটি চোখে দৃষ্টিশক্তি হারিয়েছে বলে খবরে প্রকাশ। পাশাপাশি সে দেশের শীর্ষ আদালত পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরানকে তাঁর সন্তানদের সঙ্গে সাক্ষাৎকারেরও অনুমতি দিয়েছে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই দেশ সফর করবেন। আজ নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতি লুলা দা সিলভা একাধিক মন্ত্রী এবং বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে আসবেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মোদী এবং ব্রাজিলের রাষ্ট্রপতির মধ্যে 21 ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। রাশিয়া গতরাতে ইউক্রেনের ওপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে। এর ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে এবং রাজধানী কিয়েভ সহ নিপ্রো ও ওডেসা শহরের কয়েক হাজার মানুষ তাপবিদ্যুৎ ও জলের অভাবে মুখোমুখি হয়েছে। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026 আজ নতুন দিল্লিতে পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে সোনা জিতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন দুবারের অলিম্পিয়ান ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ডক্টর কর্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত ফাইনালে 25 বছর বয়সী ঐশ্বর্য 362.0
শ্রীলঙ্কার পাল্লিকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অন্য একটি ম্যাচে শ্রীলঙ্কা 105 রানে ওমানকে পরাজিত করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ভারত এখন নামিবিয়ার মুখোমুখি। নামিবিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।